হ্যালো। হ্যালো। জি, কেমন আছেন? জি ভালো আছি। আপনি কে? এমনি ফোন দিছি আরে নাম্বারে গিয়ে মিলে জুলে 11টা নাম্বার অত্তর করে ফোন দিছি আরে চিন্তা করলাম তো কাজ চাই কার কাছে যায়। বাংলাদেশে 20 কোটি মানুষ যাক আমনে রিসিভ করছেন। শুনেন, আপনি হচ্ছেন বেগানা পুরুষ। এখন আমি যদি আপনার সাথে কথা বলি, এখন আমার কি গুনাহ হবে না? এটা ঠিক আছে, গুণা তো হবে, এটা ঠিক আছে, কিন্তু আর ফোন দিলাম আজই। মানুষ তো কত রকম গুণা করতেছে। শুনেন, এই গুনাহ সবাই করলেও আমি করতে পারবো না, কারণ আমি একটা ধার্মিক মেয়ে। আমার আম্মা নামাজ পড়ে, আমার আব্বা নামাজ পড়ে, আমার ভাই নামাজ পড়ে, আমার বোন নামাজ পড়ে, আমার নানা নানি দাদা দাদি নামাজ পড়ে গেছে। আমি কোথাও বাইরে গেলে হাত মোজা পা মোজা পর্দা ছাড়া আমি বের হই না। ও, তাইলে তো আমনে ধার্মিক মেয়ে, মানে খুব আপনার ফ্যামিলিটাও ধার্মিক, হ্যাঁ? জি জি, অবশ্যই। আরে মা মনে করছি রং নাম্বার ফোন দিয়ে একটু ফ্যামটাম করবো, কথা করবো, ফটামো অন দিয়ে যাকরাম নে একে মানে ফদ্দাসির মাইয়ের কাছে চলে গেছে, একটা বুজুর্গের কাছে চলে গেছে কল। যাকে শুনেন, হ্যালো, জি বলেন। আপনি যেহেতু ফদ্দাসিল, আপনার ফ্যামিলি যেহেতু ধার্মিক, একটা আপনার প্রশ্ন করি। জি করেন। আচ্ছা আচ্ছা, বলেন তো ফজরের নামাজ ক রাকাত? ফজরের নামাজ আসলে ভাইয়া, আমি তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে 10টা 11টা বেজে যায়। ওই জন্য ফজরের নামাজ কত রাকাত বলতে পারতেছি না শিওর করে। আচ্ছা, আপনি এই ফদ্দাসিলে ধার্মিক, হ্যাঁ? ফজরের নামাজ ক রাকাত হেন কইতেন হারান না, আর আপনি ধার্মিক মাইয়া ধার্মিক ফ্যামিলি। আচ্ছা, হ্যালো, জি বলেন ভাইয়া। তাহলে একটা কথা বলি, হ্যাঁ? জি। আপনার খালি মরণ বাকি বুঝছেন না, আপনার মরার পরে সালসালা জামা তো চলে যাবেন। আমরা কেউ আনতে কোনো বুঝছেন নেই, ফদ্দা মারানি।